বন্ধুগণ নমস্কার। আপনারা প্রণব কন্যা সংঘ যে দেখতে পাচ্ছেন, এটা হলো ভারত সেবাশ্রম সংঘের আদর্শে মহিলা প্রতিষ্ঠান। এটা যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের ইচ্ছা ছিল মেয়েদের একটা সংঘ করবেন, কিন্তু উনার স্বল্প আয়ু ছিল, উনি করে যেতে পারেননি। তাই পরবর্তীকালে উনার শিষ্য পূজ্যপাদ স্বামী ঐদিত্যানন্দ মহারাজ 5 জন মাদেরকে নিয়ে প্রণব কন্যা সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। উনার পূর্বের নাম ছিল রাজেন্দ্র, আর পূর্বের নাম ছিল নারী নিকেতন। মানে আমি প্রণব কন্যা সংঘের কথা বলছি, এটার পূর্বের নাম ছিল নারী নিকেতন। 1988-এ প্রণব কন্যা সংঘ নাম হলো। তারপর আমি যখন মন্দিরে গিয়ে ঢুকলাম, এখানে একটি নাম হচ্ছে, নামটি অতি মধুর, অতি সুন্দর। আমার মনটি যেন ইহজগৎ থেকে পরজগতে নিয়ে চলে গেছে। তখন আমার মনে হলো ঈশ্বরের সাধনায় আমি যেন উচ্চতরে আধ্যাত্মিক জায়গায় চলে গেছি ওই নামটা শুনে। আপনারাও শুনেন। হর গুরু শঙ্কর শিব শম্ভুম। এই যে হরগুরু শঙ্কর, এই নামটির প্রবর্তক ছিলেন স্বামী প্রণবানন্দজি মহারাজ। উনি এই নামটি সাধনায় সিদ্ধি লাভ করে প্রাপ্ত হয়েছেন। এই যে তারক বর্মণ নাম হরগুরু শঙ্কর সম্পর্কে যদি আপনারা জানতে চান, তাহলে আগামীতে আপনাদের কাছে তুলে ধরব। আগামী দিনে শ্রী শ্রী প্রণব কন্যা সংঘের প্রতিষ্ঠাতা পূজ্যপাদ স্বামী ঐদিত্যানন্দ মহারাজের জীবনী নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা পাশে থাকুন। সুতরাং যে কাগজ ছাপানো হইয়াছে, তাহার দ্বারা ছেলেদের যে অশেষ কল্যাণ হইবে, ইহাতে কোনো সন্দেহ নাই। সেই বৈদিক যুগের আদর্শ বৌদ্ধ যুগের বিশিষ্ট ভাব লইয়া সংঘ সন্তানদেরকে সমগ্র দেশের সংঘকে চণ্ডালমান হইয়া দেশবাসীকে সঙ্গের ভাবে অনুপ্রাণিত উদ্বুদ্ধ হইতে হইবে। বিশাল কর্মক্ষেত্রে দাঁড়াইয়া কাজ করিবার মতো শক্তি সামর্থ্য সংগ্রহ করিতে সকলকে আত্মনিয়োগ করিতে হইবে। কোনো ক্রমেই সময় সুযোগ নষ্ট করা কাহারও পক্ষে সমীচীন হইবে না। অনাদি অনন্ত অমৃতের সন্তান যাহারা, তাহাদের কখনো কোনো ব্যাপারে মানসিক চঞ্চলতার পরিচয় প্রদান করা যুক্তিযুক্ত নয়। এখন আপনাদেরকে আশ্রমের কথা বলি। ধীরে ধীরে আশ্রম বড় আকারে ধারণ করলো। এখানে সেবামূলক কাজ চলে, রিলিফ হয়, বস্ত্র বিতরণ করা হয়। আর এই প্রণব কন্যা সংঘের হেডকোয়ার্টার হলো হৃদয়পুর, বারাসাত। এখানে 4টি স্কুল আছে, 2টো সরকারি, 2টো বেসরকারি স্কুল আছে। তারপরে কাটিং স্কুল আছে, সেলাই স্কুল আছে। তা আপনাদেরকে অনেক কিছুই জানালাম। আগামীতে যদি আপনারা আরও জানতে চান, তাহলে আমার পাশে থাকবে আর আমার এই ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। জয় গুরু মহারাজ।